আপনার জেস্টার, পোস্টার, কমিউনিকেশন স্কিল, এই ওভারঅল ব্যাপারগুলো থাকবে বা লাগবে। বাট ইংরেজিটা একটা সময় গিয়ে আপনার ব্যারিয়ার হয়ে যাবে। আপনি সব জানেন, কিন্তু ইংরেজির জন্য দেখবেন যে আপনি হায়ার্ড হচ্ছেন না। আমাদের এই যে ওভারঅল ইকুয়েশন বা স্ট্যাটিস্টিক্স যেটাই বলি, প্রত্যেকটা জিনিস বলে যে ইংরেজি এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যেই জিনিসটি আপনাকে শিখতেই হবে। কম্পিউটার স্কিল, ইংলিশ অ্যান্ড সাম আদার ফ্যাক্টরস। তো ইংরেজিটা আসলে একটা স্কিল হিসেবে এখন দেখা হচ্ছে আর কি। তো সেই জায়গা থেকে ইংরেজি শিক্ষার কোনো বিকল্প নেই। ওকে, আমরা থ্যাংক ইউ সো মাচ রিয়াদ ভাইয়া, আপনি প্রথমেই উত্তর দিয়েছেন। আসলে এই ব্যাপারগুলো খুব ভালোভাবে কাজ করে যখন আমরা ইংরেজি শিখি। আমাদের কনফিডেন্স লেভেল এবং নানান দিক যেগুলো আমাদের দরকার হয় কোনো একটা কর্পোরেট লেভেলে হোক, অথবা হায়ার স্টাডির ক্ষেত্রে হোক, অথবা আপনি যখন কোনো একটা জব ইন্টারভিউর জন্য যান, সেটা বাংলা ইংরেজি যে কোনো মাধ্যমেই দিতে যান, তখন আপনাকে প্রথমেই ধরবে যে আপনি ইংরেজি জানেন কিনা। সো আমরা কিছু প্রশ্ন পেয়েছি এখানে। আহ, ইরিনা জামান ম্যাম বলেছেন, for academic purposes. Well, thank you. And Mr. Shamrat Bhaiya বলেছেন, I have a long cherished to study in abroad. Yes, this is why you need to learn English. And it is used at all corporate levels, which is why I want to learn it. Well, thank you so much. And এরপরে তন্ময় ভাইয়া বলেছেন, I am learning English to communicate confidently and across গ্লোবাল অপরচুনিটিস। সো আমরা এই সবগুলো বিষয় আজকে আনলক করব। এরপরে আমাদের পিয়া ম্যাম বলেছেন, আই অ্যাম লার্নিং ইংলিশ বিকজ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মাই এডুকেশন অ্যান্ড ফিউচার ক্যারিয়ার। এরপরে ইনজামামুল ভাইয়া বলেছেন, being a global language nowadays can be deemed as a building castle in heavens without the knowledge of English. Yes. এরপরে হচ্ছে আমাদের সুমি বাশের, উনি বলেছেন, সুন্দর ভবিষ্যৎ এবং নিজেকে আরো বিকশিত করতে এমনকি সকল ক্ষেত্রে ইংরেজির কিছু বিকল্প নেই, সুতরাং সবকিছু মিলিয়ে প্রয়োজন। ওকে, গ্রেট। এরপরে কামনা ম্যাম বলেছেন, টু ইমপ্রুভ মাই কমিউনিকেশন স্কিলস। অলরাইট। এরপরে আরেকজন বলেছেন, উনি হচ্ছেন আলোড়ন। উনি বলেছেন, মোস্ট অফ দ্য resources are in English, so gain knowledge, we must learn English. Great. For fun to give a proper presentation. Perfect. Sanim Parvez Bhaiya. এরপরে স্বর্ণালী ম্যামের কাছ থেকে, I am learning for myself. Great. সো আমি আমার যে সম্ভাব্য উত্তরগুলো সেই উত্তরগুলো পেয়ে গিয়েছি। আমরা পরবর্তীতে আরো কিছু প্রশ্ন নিব। আপনারা একটু আহ, কষ্ট করে যেই ব্যাপারগুলো করা দরকার বা যেই ব্যাপারগুলো আমি আপনাকে রিকোয়েস্ট করবো, একটা পেন আর একটা পেপার এটা আপনার সামনে রাখবেন। আমরা কিছু জিনিস শেয়ার করব যেগুলো আপনাদের এই যতগুলো কোয়ারিজ দিয়েছেন এই কোয়ারিজ গুলো জন্য কাজে দিবে। সো লেটস গো টু দ্য মেইন প্রেজেন্টেশন। আমাদের আজকের সেশনের মূল উদ্দেশ্য হচ্ছে ইংরেজি শিখবেন কেন এবং ইংরেজি শেখার ক্ষেত্রে কোন কোন জায়গায় আপনার সমস্যা হয় সেগুলো নিয়ে আমরা কথা বলবো। আমি যা শিখেছি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ, আমি ছোট্ট করে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি যখন মানুষের সামনে কথা বলতে যাই তখন আমার এই ইংরেজির ভেতর থেকে যে পাওয়া যে কনফিডেন্স লেভেল, কমিউনিকেশন লেভেল, ওভারঅল যে ব্যাপারগুলো সেটা আমার ভেতরে খুব ভালোভাবে কাজ করে। ইয়েস, আমি দুইটা ল্যাঙ্গুয়েজ জানি, এক বাংলা যেটা আমার মাতৃভাষা, আর একটা হচ্ছে ইংরেজি যেটা আমি অর্জন করেছি, অ্যাকুয়ার করেছি। কিভাবে? আমি নিজের মাধ্যমে, নিজে চেষ্টা করে, নানান জায়গায় গিয়ে, নানান প্রতিষ্ঠানে গিয়ে, নানান সেশনে যুক্ত হয়ে আমি এই জিনিসটি অর্জন করেছি। সো আপনি যদি আপনার ক্যারিয়ার প্ল্যান নিয়ে ওরিড হয়ে থাকেন তাহলে আপনার কি করা উচিত? ইংরেজি শেখা উচিত। যেই প্রশ্নগুলো, যেই উত্তরগুলো আমরা আমাদের চ্যাট বক্সে পেয়েছি সেটাই আমাদের এই কথাটি আসলেই প্রুভ করে। তাহলে আমরা আসলে একটা স্ট্যাটিস্টিক্স দেখি দেখি যে কয়জন মানুষ আমাকে জানাতে পারে যে আহ, সারা পৃথিবীতে 7.5 বিলিয়ন মানুষ রয়েছে, এর ভেতরে কত বিলিয়ন মানুষ ইংরেজিতে কথা বলছেন? এটাকে আমি একটু জানতে চাচ্ছি। চ্যাট বক্সে একটু জানাবেন সবাই প্লিজ। How many people speak English all over the world? কোনো প্রশ্ন, কোনো উত্তর সেটা আমরা পরে দেখবো, বাট এখন যে প্রশ্ন করছি সেটার উত্তরটা একটু চাচ্ছি। ওকে, সো আমরা এটাতে যাই। আমি একটু দেখি যে আসলে কত বিলিয়ন মানুষ, 1.5 বিলিয়ন মানুষ কি করছে? ইংরেজিতে কথা বলছে। 1.5 বিলিয়ন মানুষ, তার মানে এই যে আমি উত্তর পেয়েছি। এরিনা জামান ম্যাম বলেছেন 1.5 বিলিয়ন। থ্যাংক ইউ সো মাচ।
এক্স্যাক্টলি 1.5 বিলিয়ন মানুষ, যেটা যদি পার্সেন্টেজ করতে যান অলমোস্ট 15 to 20%-এর এরকম অ্যাপ্রক্স যেহেতু বলা হয়, এরকম মানুষ ইংরেজিতে কথা বলছে। তার মানে আপনি বুঝতে পারছেন যে ইংরেজির গুরুত্ব কতটুকু। আমরা যতটুকু ভাবি, যতটুকু চিন্তা করি, এর চেয়ে অনেক বেশি। সৌরভ ইসলাম ভাইয়া বলেছেন 1.4 বিলিয়ন, সুমি বাসা ম্যাম বলেছেন ও 2.3 বিলিয়ন। হ্যাঁ, এটা হচ্ছে ইকুয়েশন এরকম যে আপনি এক্সাক্ট কোনো কিছু পাবেন না, বাট কাছাকাছি কোনো কিছু পাবেন। তবে আমরা ব্রিটিশ কাউন্সিলের কিছু জায়গা থেকে পেয়েছি যে 1.5 বিলিয়ন মানুষ সারা পৃথিবীতে ইংরেজিতে কথা বলছে। সেখানে আমরা যদি দেখি যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে কতজন মানুষ কথা বলে, এখানে আমরা যদি দেখি যে 370 থেকে 390 মিলিয়ন মানুষ এটাকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করছে। কি করছে? এই যেমন আমরা বাংলায় কথা বলি, আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংরেজি। সো এরকম না, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে আমাদের মাতৃভাষা যেমন, তাদের মাতৃভাষাও ইংরেজি। সো তারা ব্যবহার করছে 370 মিলিয়ন মানুষ। বোঝা যায় এটার ইকুয়েশন কত। সো এরপরে যদি আমরা দেখি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে সারা পৃথিবীতে যতগুলো কান্ট্রি রয়েছে, এর ভেতরে 70+ কান্ট্রিতে এটাকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করছে। তার মানে আমরা এটার গুরুত্ব বুঝতে পারছি। এরপরে সেকেন্ডারি ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করছে 1.12 বিলিয়ন পিপল। সো আমাদের এই যে ওভারঅল ইকুয়েশন বা স্ট্যাটিস্টিক্স যেটাই বলি, প্রত্যেকটি জিনিস বলে যে ইংরেজি এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যেই জিনিসটি আপনাকে শিখতেই হবে। কম্পিউটার স্কিল, ইংলিশ, and some other factors which is working for you to be a perfect person or perfect candidate for a job interview. So আপনার জেস্টার, পোস্টার, কমিউনিকেশন স্কিল, এই ওভারঅল ব্যাপারগুলো থাকবে বা লাগবে, বাট ইংরেজিটা একটা সময় গিয়ে আপনার ব্যারিয়ার হয়ে যাবে। আপনি সব জানেন, কিন্তু ইংরেজির জন্য দেখবেন যে আপনি হায়ার্ড হচ্ছেন না। তার মানে হচ্ছে এটা স্ট্যাটিস্টিক্স এগুলোই বলে।